প্রশ্ন কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে 5ই আগস্ট জুলাই গণহত্যার পরে 5ই আগস্ট যে খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতিত সরকারের পর আমাদের দেশে কিছুটা বিশৃঙ্খলা অরাজকতার নৈরাজ্য হয়েছে। তার জন্য আমরা সবসময় এর প্রতিবাদে 5 তারিখ থেকে অবস্থান করেছি এবং আমাদের দলীয় হাইকমান্ড মনিটরিং করেছে জেলার পুরোটা জায়গা জুড়ে কোথায় কী হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমাজবিভাগে ঢাকায় সকলকে নির্দেশ দিয়েছেন প্রতিহিংসা থেকে দূরে থাকার জন্য এবং নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য। এবং ওই যে সামনে যে পূজা আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে সম্প্রীতির একটা দেশ গঠন করার জন্য, সামাজিক অবস্থাকে সুন্দর করার জন্য, যাতে হিন্দু সম্প্রদায় ভালোভাবে ভাই ভাই শুধু পূজা না, সারাটা জীবন সারাটা বছর যাতে আমাদের সাথে এক হয়ে থাকতে পারে। কারণ তারা সংখ্যালঘু নয়, তারা আমাদের দেশেরই একজন। সেই হিসাবে তাদেরকে আরও বেশি সম্মানিত করার জন্য আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে মূলত সঠিকভাবে সুন্দর রাখার জন্য চতুর্দিকে যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী যে প্রেতাত্মারা তারা বিভিন্নভাবে সমাজে রন্ধে রন্ধে মিশে গেছে এবং মিশে গিয়ে তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনি দেখছেন যে গত 2 দিন আগে আমাদের ছাত্র সমাজের জাহিদের উপর হামলা করা হয়েছে। এই জন্য আমাদের নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশনের যে মুনা, তিনি আওয়ামীদের সদের উপর দায়ী করে তার বিচার শাস্তি দাবি করেছেন। দেখেছেন আমাদের জামাত ইসলামী ভাইয়ের উপর হামলা করেছে। এরা মূলত আওয়ামী প্রেতাত্মারা ওসমান পরিবার চলে গেল, ওসমান পরিবারে যারা সংশ্লিষ্ট তারাই মূলত এই আশেপাশের অঞ্চলগুলিতে এখনও বিচরণ করছে এবং অস্ত্রধারী যাদেরকে প্রকাশ্যে দেখে গেছে তারাও বিচরণ করছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের এই প্রতিবাদের বিষয় হচ্ছে যে দেখা গেছে যে আমাদের এই 12 নম্বর, 13 নম্বর, 11 নম্বর ওয়ার্ডটা মূলত এখানে খুব মূল্যবান চাষের আশেপাশে অবস্থিতি বিধায় এখানে কিছু সংখ্যক মানুষ তাদের ভুল পাল্টে আওয়ামী লীগের মানুষরা সংগঠিত হয়ে কখনো ওই নামে কি বলে গৌর কমিটির নামে, কখনো যুব সংগঠনের নামে তারা বিভিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বা কার্যক্রম শুরু করেছে। এবং দেখা গেছে তারা নিজেরাই সমাজে, এটা বাইরে থেকে দেখলে মনে হবে যে এরা ভালো মানুষ, ভালো কিছু করছে। তারা মাদক বিরোধী মিছিল করে এবং মাদক বিরোধী মিছিল দেখা গেছে এর আগে পতিত সরকারের সময় যে মাদকের যে বিভিন্ন স্পট তারা সেখান থেকে বাসা হারিয়েছে এবং তারাই আজকে নতুন করে মাদক বিরুদ্ধে অবস্থান করে মাদক সেবীদের বা মাদক দ্রব্য যারা বিক্রিকারী তাদেরকে সাথে নিয়ে তারা এই বিষয়টাকে আরও বেশি অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, যা আমাদের জন্য ভয়ঙ্কর। এবং আমরা মনে করি যে সামনে যেহেতু দুর্গা উৎসব পূজা, সনাতন ধর্মের মানুষরা সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে আওয়ামী লীগের সময় আমাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে সবসময় আওয়ামী লীগ ব্যবহার করেছে, আমাদেরকে ইউজ করেছে এবং আমাদের উপর নির্যাতন করেছে। আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ মহানগরের আমাদের জেলা সভাপতি আমাদের মোহাম্মদ গিয়াস ভাই, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সেক্রেটারি খোকন ভাই, মহানগরের অ্যাডভোকেট সাখাত হোসেন খান, আবু আলী সুকান টিপু, আমাদের তাদের নেতৃত্বে নজরুল ইসলাম আজাদ ভাই, টিটু ভাই সহ সকলে উপস্থিত ছিলেন এই হিন্দু পরিষদের এখানে। তাদেরকে আশ্বস্ত করেছেন, তাদেরকে ভরসা দিয়েছেন, আমাদের উপর আস্থা রাখেন। আমরা আগেও যেমন 5 তারিখের পর বিভিন্ন মন্দির পাহারা দিয়েছি, বিভিন্ন উপাসনালয়ে পাহারা দিচ্ছি, এমনি করে আমরা পাহারা দিয়ে তাদেরকে পাশে থাকবো, সাহায্য করবো, সেই আশ্বাস ব্যক্ত করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের যে আজকে আয়োজন, একদিকে যেমন ছাত্র সমাজের উপর আওয়ামী লীগের মানুষদের হামলা, অন্যদিকে আমাদের হিন্দু সম্প্রদায়ের বাইরে যে নির্বিঘ্ন করতে পারে, এই জন্য আওয়ামী প্রেতাত্মারা যে বিভিন্নভাবে উৎপেতে আছে, বিভিন্নভাবে পাড়া মহল্লায় সংগঠিত হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা সোচ্চার আছি। এই জন্য পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা যারা বিগত সময়ে আওয়ামী সরকারের সাথে মিলিত হয়ে আপনারা যে অন্যায়গুলো করেছেন বিভিন্ন সময়, দেশের সাধারণ মানুষ আপনাদের দিকে নেতিবাচক প্রভাব ফেলে আপনাদের বিষয়ে এবং আপনাদের দিকে গণহত্যার পরে খুব বাঁকা দৃষ্টিতে তাকায়। তাই এখনও সুযোগ আছে, এই দেশের মানুষ খুব সহজে ক্ষমা করতে জানে যে আপনাদের যেহেতু এক ধরনের মৌন সমর্থন দিয়ে আপনাদের যার জায়গায় ফিরিয়ে এনে আপনাদের শক্তিশালী করতেছে, তাহলে আপনাদের উচিত আপনাদের অন্তত পরিবারের মানুষের, আপনাদের অবস্থা এমন হয়ে গেছে যে পরিবারের স্ত্রী পুত্র সন্তানের কাছে আপনারা মুখ দেখাতে পারেন না। সেই জায়গায় যখন আপনারা এমন একটা অবস্থা, বাংলাদেশ সৃষ্টির পর কখনো যখন এমন হয়নি প্রশাসন, তো সেই একটা জায়গায় আপনাদের এখন সুযোগ আছে, আপনারা আপনাদের দায়িত্বগুলো এমনভাবে পালন করেন যাতে এই ধরনের সন্ত্রাসী অস্ত্র উদ্ধার করার জন্য বিভিন্ন মহল্লায়, বিভিন্ন সমাজে, অলিতে গুলিতে, পাড়া মহল্লায় আপনি অভিযান পরিচালনা করেন এবং আপনার দায়িত্ব আপনি পালন করবেন, সে আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের দলের হাইকমান্ড এই বিষয়গুলো পুরো মনিটরিং করছে যাতে কোনোভাবেই এই ধরনের আওয়ামী প্রেতাত্মারা সংগঠিত হয়ে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্যের জন্য কোনো কিছু করতে না পারে।